শিলিগুড়িতে ফের একবার ছেলের হাতে খুন হলো মা। সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করলো ছেলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ। শুক্রবার অর্থাৎ আজ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে। সম্প্রতি চলতি সপ্তাহে শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের ছেলের হাতে খুন হন মা। এরপর ফের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত এই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই মেজ ছেলে শ্রীকৃষ্ণ মহন্তের বিরুদ্ধে। জানা গিয়েছে দিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপর তারা ছুটে আসলে শ্রীকৃষ্ণ জানায় তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পেছন দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখে বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার গলায় দড়ি পেঁচানো রয়েছে। এরপর এলাকাবাসীরা ছেলেকে পালাতে গেলে ধরে ফেলে, তাকে ধরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানা পুলিশ। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সব চিৎকার চিৎকি শুনে আমি আসলাম। আইসে দেখি লোক বউটা পড়ে আছে, পুরা গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুরা গলাটা ফুলে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে, এগুলো এগুলো পুরা ঘুষাইছে মাইরে। তারপর ও ভাগতে নিচে ওই উপরে জাংলা দিয়ে ওকে সবাই ওদিকে লোক মাইরে তারপর নিচে নামাইছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসে ওই নিয়ে গেল। না, আগে অশান্তি করতো না, আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে, বিক্রি করবে, এগুলা নিয়ে থাকতো। তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে, তার দিদি আছে, ভাই আছে, জায়গাতে এরকম করে বিক্রি করা যাবে না। দিদিটা বলছে ওদের দুজনকে দেখ, যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিস। তার আগে তো বাড়িটা দেওয়া যাবে না, তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে? মাটা পাগল হয়ে গেছে, কোথায় দাঁড়াবে মাটার ভাইটা? এর জন্য আর ও মানে নাই, ওর জন্য আজকে এই ঘটনা করে ফেলাই। আমরা তো এটা ভাবতেই পারি নাই, নিজের সন্তান হয়ে মাকে মারে আমাদের। তাহলে এখন আমাদেরও ভয় লাগবে, আমাদের ছেলে মেয়ে আছে, তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেরে ফেলাতে পারবে। এমনি কিছু হয় না, আমি তো জানি না কিছু। বাড়িতে ভাইয়ের কাছে থাকতো আর কি। আমার মায়ের সাথে একটা আসতে হইতো, দেখতে হইতো, দেখতাম খাওয়াটা যতটুকু পারতাম দিতাম। তারপর 3 মাস ধরে আমি আসতে পারি না, আমি অপারেশন হচ্ছে তো, মানে দৌড়াইতে পারতেছি না, তাই 3টা মাস আসি নাই। ওই আজকে একটু আসলাম দেখতে। ওই তারপরে বললো কি না আমি বিক্রি করে দিব, তুই সই দিয়ে যা। আমি বললাম না না আমি বিক্রি করতে দিব না। তাহলে তুই এক কাজ কর, তোর অসুবিধা হলে চলে যা, মা এখানে থাক, হবে দেখা তোকা, এইটুকুই। তারপর আমি চলে গেলাম, আর কিচ্ছু জানি না। খবর পেয়ে এসেছেন? আমি এখন খবর পেয়ে এসেছি, আমি তো এসে দেখি নাই। আপনার মায়ের নাম কি? মঞ্জু মহন্ত। বয়স কত হবে? 50 তো হবেই। ওই এসে ওই শুনলাম যে আমার ভাই মাকে মারে ফেলছে। দেখতে পেয়েছেন? না, এসে কি দেখতে পারিনি।